গুরু প্রেমানন্দী নিতাই গৌরী সীতানাথ হরি হরি ওম। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদেবক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কর্তৃক বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের ঠাকুর মহাশয়ের যে প্রার্থনাগুলা উল্লেখ আছে, তার মধ্যে আমরা 47টি প্রার্থনা আস্বাদন করেছি। এখন 48 নং প্রার্থনাতে আমরা প্রবেশ করেছি। ঠাকুর মহাশয় মথুরা বিরহ চিত্ত দর্শন লালসায় তিনি বলছেন, কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাজারে থুব জোড়াইব হে পাচ পরাণ সাজাইয়া দিব হিয়া বসাইব প্রাণ প্রিয়া নিরখিব সে চাঁদ বয়ান নিরখিব সে চাঁদ বয়ান। হে সজনী কবে মোর হইবে সুদিন, সেই প্রাণনাথের সঙ্গে কবে বা ফিরিব রঙ্গে সুকময় যমুনা পুলিন ললিতা বিষকানিয়া তাহারে ভেটিব গিয়া সাজাইয়া নানা উপহার সদয় হইয়া নিধি সদয় হইয়া বিধি মিলাইবে গুণ নিধি হেন ভাগ্য হইবে আমার দারুণ বিধির নাট ভাঙ্গিল প্রেমের হাট তিল মাত্র না রাখিল তার কহে নরোত্তম দাস কি মোর বনের আস ছাড়ি গেল ব্রজেন্দ্র কুমার ছাড়ি গেল ব্রজেন্দ্র কুমার। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় পূর্ব পদেতে সর্বাসদে শ্রীমৎ মহাপ্রভুর চরণে শরণাগত হইয়া অভীষ্ট সিদ্ধ কামনা করিয়াছেন। শ্রীমৎ মহাপ্রভুর করুণায় মাথুর বিরহ কাতরতা শ্রীমতী রাধারানীর স্ফুরণ প্রাপ্ত হইল। তাই তিনি এই ত্রিপদীতে শ্রীকৃষ্ণ বিরহিণী শ্রীমতী রাধারানীর বিলাপের বাক্যের অনুবাদ করিতেছেন। কুঞ্জের মধ্যে মাতুর বিরহ কাতরা শ্রী রাধা শ্রীকৃষ্ণের জন্য বিলাপ করিতেছেন। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তো চম্পক মঞ্জুরি
তাই সেই রূপেই তিনি শ্রী রাধারানীর নিকটে অবস্থান করিয়া স্বীয় ঈশ্বরী সহিত রুদনে রুদিত কান্তে কান্তে সেই তাহার প্রলাপ বাণীর অনুবাদ করিতেছেন। শ্রীল গোস্বামীপাদ কৃষ্ণ বিরহের রসতা প্রতিপাদন করিয়াছেন। শ্রীকৃষ্ণ বিরহে প্রেমিকের হৃদয়ে বিপুল দুঃখ এবং অতি দৃষ্ট হইল। সেই দুঃখ এবং আরতি পরম আস্বাদ্য, মধুর এবং সরল। প্রাচীন মহাজনগণ বলেন, সঙ্গম বিরহ বিকল্পে বিরহিমং বিরহ নৌ সঙ্গমস্তথা সঙ্গে শৈব তথৈবা ত্রিভুবনম অপি তন্ময়ম বিরহে। অর্থাৎ মিলন ও বিরহের মধ্যে বিরহই শ্রেষ্ঠ, কেননা মিলন সময়ে প্রিয়জনের ঐকান্তিক কথা পাওয়া যায়, কিন্তু বিরহে সব সময়ই ত্রিভুবন প্রিয়জনময় হয়। অর্থাৎ সর্বত্রই প্রিয়জনের প্রীতির স্ফূর্তি হইয়া থাকে। ব্রজবাসীগণের প্রেম সতত বিরহের প্রাচুর্য দৃষ্টি হইয়া থাকে। বিরহই তাহাদের প্রেমের এত উন্নত, এত মহান করিয়া রাখিয়াছে। শ্রীকৃষ্ণ বিরহ জনিত প্রেম বিশেষের মহত্ব এবং সদ্যতঃ ব্রজবাসীগণই আস্বাদন করিয়া থাকেন। যদিও সমস্ত ভক্তেরই ভগবত প্রাপ্তির অভাবে অল্প বিস্তার বিরহ দশা উদয় হয় বটে, তথাপি অন্যান্য ভক্তির তাদৃশ্য প্রেমের অভাব হেতু ব্রজবাসী জনের নিকায় সম্যক বিরহাতীতর উদয় হয় না। কাজেই তাদের মহাসুখ বিষয়ও সম্পূর্ণ হয় না। বিশেষত মহাভাববতী ব্রজ সুন্দরী গণের বিরহের পরম আধিক্য। পরক্রিয়া ভাব হেতু কি মিলনে কি বিরহে ব্রজ সুন্দরী গণের কোনো সময়েই বিরহাতীর অনুসান হয় না। সর্বোপরি শ্রী মহাভাবময়ী শ্রী রাধারানী মাতুর বিরহে তাহার মোহনাক্য ভাবের দিব্য উন্মাদ চিত্র জল্পনী অতর্ক ভাব সাধনা উদয় করিয়া থাকে। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের অক্কুরীর সহিত মথুরায় প্রস্থানকালে এবং উদ্ধবে ব্রজে আগমনে ব্রজের সুন্দরী সখীগণের সুপ্রবাক্ষ বিরহ রসের অপূর্ব বর্ণনা দৃষ্ট হয়। শ্রী উদ্ধব মহাশয়কে ব্রজদেবী গণের কৃষ্ণ কথা কৃষ্ণ বার্তা জিজ্ঞাসাকালে শ্রীকৃষ্ণ কান্তা শিরোমণি শ্রী রাধারানী বিরহ বিলাপমুখে ভ্রমর গীতা শ্রীমৎ ভাগবতীর সর্বশ্রেষ্ঠ আস্বাদ অংশ। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ শ্রী ললিত মাধব নাটকে উদ্ধব সন্দেশে এবং হংসদূত নামক মহাগ্রন্থটি মহাকাব্যে আমরা এইভাবে দেখতে পাই। শ্রীমতী রাধারানীর প্রবাসাক্য বিরহ রসের অতি মর্মস্পর্শী বর্ণনা করিয়াছেন। সহৃদয় ভক্তগণ সেই গ্রন্থের আরাধনা শ্রীমতী বিরহ রসের প্রচুর আস্বাদ লাভ করিবেন। এখানে আমরা কেবল মহাজন পদের প্রবাসাক্য রসের কিঞ্চিত উপহার আপনাদের করকমলে অর্পণ করিতেছি। শ্রীরাধার বিলাপ।
ফুটিল কুসুম নব গুঞ্জ বঠিবন কোকিল পঞ্চম গাইবে রে মলয়া নীল হিম শিকরি সিধারল পিয়া নিজ দেশ না আইল রে চাঁদ চন্দহন তনু অধিক উতাপই উপবনে অলি উতরুল সময় বসন্ত কান্ত রহু দূরদেশে জানু বিহি প্রতিকূল অনিমিক নয়নে কানুমুখ নিরকিতে তিরপিন না হয় নয়ান এই সুখ সময় সহি এত সংকট অবলা কঠিন পরাণ দিনে দিনে ক্ষীণতনু হিমে কমলিনী জনুনা জানিকি হই পরিযন্ত বিদ্যাপদী কহ অধিক দিখ জীবন মাধব নিরুকরহুর অন্ত। যাই হোক, শ্রী রাধারানী শ্রীকৃষ্ণ বিরহে চম্পক মঞ্জরীর নিকটে বিলাপ করিতেছেন, হা সখী, কবে কৃষ্ণ ধন লাভ করিব? এবার প্রাপ্ত হইলে সেই কৃষ্ণ রতন হিয়ার মাঝে ধারণ করিয়া রাখিব। আমার প্রাণ অপান উদান ব্যান ও সমান এই পঞ্চপান সুশীতল হইবে। আমার সেই হৃদয় নাথকে সুসজ্জিত করিয়া প্রাণপ্রিয়াকে অর্থাৎ প্রেমভ্রান্তি বশত প্রাণপ্রিয়ার স্থানে প্রাণপ্রিয়া বলিলেন। প্রাণপ্রিয় শব্দটি ছিল, কিন্তু সেখানে প্রাণপ্রিয়া বলিলেন। প্রাণপ্রিয়াকে আমি কুরে লইয়া বসিব এবং যুগ যুগান্তর সেই চাঁদ বদহনের নিমিষের নয়নে দর্শন করিব। শ্রীকৃষ্ণ বিরহে ক্ষণকল্পতা এবং মিলনের ক্ষণতা মহাভাবেরই অনুভব। মহাভাববতী গোপীগণ শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের পিপাসায় শান্ত হন না। একমাত্র গোপীগণই বলিতে পারেন, জনময় অবধি হাম রূপনেহারিণ নয়ন না তিরপিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিন তবু হিয়া জুড়ায় না গেল। বচন অনিময় রস অনুক্ষণ পিয়লহু, শ্রুতিপটে পরশ না ভেল, কত মধু যামিনীর অবশ্যে গোয়াইন না বুঝিনু কৈছন কেল। এই বিশাল পিপাসায় শ্রীকৃষ্ণ মাধুরী আস্বাদনের পরিমাপ কাটি। শ্রী রাধারানী তাহাতে মহাভাবৈক্য অপরিমেয় তৃষ্ণার দ্বারা আগন্ত ঋষির ন্যায় শ্রীকৃষ্ণ মাধুর্য সিন্ধুকে কক্ষিগত করিয়া রাখিয়াছেন। আবার বলিলেন, হে সখী, কবে আমার সেই শুভ দিন হইবে, যেদিন প্রাণনাথের সঙ্গে সুকময় যমুনা পুলিনে বিহার করিয়া বেড়াইব, নানা উপহারে সুসজ্জিত করিয়া ললিতা বিশ্বকাকে সঙ্গে লইয়া প্রাণনাথের সঙ্গে মিলন হইব। হায়, এমন শুভদিন কি আমার হইবে? বিধাতায় আমার প্রতি সদয় হইবেন, সেই গুণনিধি শ্যাম সুন্দরীর সহিত আমার মিলন ঘটাইবেন। হায়, এইরূপ ভাগ্য আমার কি হইবে? শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলার বিধাতার কোনো কৃতিত্ব নেই। এই লীলা ব্রহ্মা মহেশ্বর আদির অতি দুর্জ্ঞেয় হইলেহ লোকবৎ লীলায় তাহাই মনে করেন। তাহারাহ সাধারণ গোপগোপী এবং
তাহাদের সংযোগে বিষয়াদিক সব বিধাতার অধীন। এই ভাবেরই শুদ্ধ নরলীলা রস মাধুরী আস্বাদন হইয়া থাকে বলিয়া জানিতে হইবে। শ্রী রাধারানী বিলাপ করিতে করিতে বলিলেন, হায় সখী, একই নিদারুণ বিধাতার খেলা। বিধাতা যেন প্রেমের হাট ভাঙ্গিয়া দিল, তিলমাত্র তাহার কিছু না রাখিল। মহাজনগণ এই পদটি খুব সুন্দরভাবে গাইতেছেন। প্রেমক অঙ্কুর জাত আল ভেল না ভেল যুগল পলাশা, পতিপদ চাঁদ উদয় জুসিনহি যামিনী শুকলব ভই গেল নিরাশা। সখী হে অবমুহে নিঠুর মাধব, অবধি রহিল বিসরাই। সুরতুল তলুজব ছায়া পুছল হিমকর, বরিখন আগি দিনকর দিন ফলকি শীতল না বাঁধল হাম জিউভ কথি লাগি। সজনী আর নাহি বুঝহি বিচার, ধনকা আরতি ধনপতি নবপুর হও সকল জনম দুঃখ ভার। কু জানে চাঁদ হো করু চিহ্নি বচন মাধবী মধুর সুজার। অনুভবী কানু পীরতি অনুমানিহি বিকটি বিহতি নিরমান। পাপ পরাণ মম আন নাহি জানত, কারু কারু করি ঝুর। বিদ্যাপতি কহে নি করুণ মাধব গোবিন্দ দাস ভরপুর। স্ফুরণের বিরাম নেই। এইভাবে দর্শন করতে করতে অবশেষে স্ফুরণের বিরাম হইল। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিতেছেন, আমার শ্রী রাধারানীকে ছাড়িয়া যখন ব্রজকুমার মথুরায় চলিয়া গেলেন, তখন কি আশায় আর আমার এই দিন রহিয়াছে। স্বরূপাবিষ্ট শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের অন্তরে শ্রী রাধারানীর বিরহ পীড়া নাশের নিমিত্ত ব্রজেন্দ্র নন্দনের বিপুল দর্শন লালসা জাগিয়াছে। সেই লালসা বুকে লইয়াই প্রিয়াজির বিলাপ বাণীকে ঠাকুর মহাশয় অনুবাদ করেছিলেন। আমরা এইভাবে 48 নং আস্বাদন করলাম। তারপরে আমরা 49 নং পদটি আস্বাদন করব আগামী পর্বে।